আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। জুলাই আগস্টের গণহত্যার শিকার হওয়া ইয়েমিন মুগ্ধদের জায়গা হয়েছে ৩.৫ হাত বাই ১.৫ হাত জায়গায়। সেখানে গণহত্যায় প্রত্যক্ষ মদতদাতা হিসেবে অভিযুক্ত আসামি জুনায়েদ আহমেদ পলকের অভিযোগ, তাকে রাখা হয়েছে ৪ হাত বাই ৫ হাত জায়গায়। কারো দানে পাওয়া নয়। কারফিউ জারি, সাথে ইন্টারনেট সেবা বন্ধ করে যাত্রাবাড়ি, মিরপুর, শাহবাগ, রামপুরা, উত্তরায় মুহুর্মুহু গুলি চালিয়ে আন্দোলন প্রতিহত করে তৎকালীন সরকার। জুলাই আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই সময়ের কর্তাদের অভিযুক্ত করে মামলা দায়ের হয় দেশের নানা প্রান্তে। মামলায় একে একে গ্রেফতার করা হয় পালাতে না পারা অভিযুক্তদের, হাজির করা হয় আদালতের সামনে। আজ তেমনি ৩টি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয় ডক্টর দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলককে। আদালতের সামনে দাঁড়িয়ে মানবিক বিবেচনায় তার জেলখানায় প্রাপ্য সুবিধা পাওয়ার অধিকারের কথা উল্লেখ করেন জুনায়েদ আহমেদ পলক। এ সময় তার আইনজীবী জানান, হাই সিকিউরিটি সেলে ৪ হাত বাই ৫ হাত জায়গায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামিদের সাথে তাকে রাখা হয়েছে। সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি যেহেতু রয়েছে, প্রত্যেকটা ফাঁসির আসামি আসলে তাদের ব্যাকগ্রাউন্ড অনেক ভয়ঙ্কর থাকে এবং অনেকে আছে এর মধ্যে জঙ্গি, এবং এই ধরনের জঙ্গিদের সাথে তাদেরকে যেহেতু এক জায়গায় রাখা হয়েছে, তারা অনিরাপত্তায় ভুগছে। এই বিষয়টা বিজ্ঞ আদালতে জানিয়েছি মৌখিকভাবে। এর পরবর্তীতে যদি রেজাল্ট না আসে, আমরা অবশ্যই লিখিতভাবে জানাবো। আইনজীবীদের কাছে প্রশ্ন ছিল, আদৌ কি এমন দাবি করতে পারেন কিনা আসামি পক্ষের আইনজীবীরা, এবং ঠিক কতদিন সময় লাগতে পারে এই সমস্ত মামলা নিষ্পত্তিতে। সংকীর্ণ একটা জায়গায় তাকে রাখা হয়, এরকম এটা সঠিক না। জেল কোড অনুযায়ী আসামিদেরকে তাদেরকে, তারা ডিভিশনপ্রাপ্ত আসামি, তাদেরকে সুন্দর এবং সঠিক জায়গায় রাখা হয়েছে। আইনে যেটা আছে যে 30 দিনের ভিতরে চার্জশিট দেয় কোনো মামলায়, 60 দিনের ভিতরে চার্জশিট দেয়, 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারে, 120 দিনের মধ্যে চার্জশিট দিতে পারে। তারপরে যদি না পারে ওই সময়ে তদন্ত সমাপ্ত করতে, তাহলে বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে আরও সময় নিতে পারে, কিন্তু শেষ সময় নাই। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, জুলাই আগস্টের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে রাষ্ট্রপক্ষের কাছে। যেহেতু এরা এজাহারনামী আসামি, এদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা এবং তাদের মদতে এই ঘটনাগুলো ঘটেছে, এবং তারা এইসব ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত, অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। অতএব তাদেরকে যেহেতু এজাহারনামীও, তাদেরকে এই মামলা সুরেশ করা হোক। পরবর্তীতে আরও যদি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয়, তদন্তকারী কর্মকর্তা পরবর্তী সুযোগ আছে, তাদেরকে রিমান্ড প্রার্থনা করতে পারে এবং তাদেরকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। 2024-এর গণ আন্দোলনে নিহত সকল শহীদদের অভিযোগে অভিযুক্ত যেসব আসামিরা, তাদেরকে প্রতিদিনই আনা হচ্ছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এই আঙিনায়। তাদেরও নানা অভিযোগ শুনছেন আদালত। এখন দেখার বিষয়, সমস্ত অভিযোগ কাটিয়ে, মামলার দীর্ঘসূত্রতা কাটিয়ে আদৌ কি দ্রুত বিচার সম্পূর্ণ করা সম্ভব কিনা। মশিউর অনিক, এখন, ঢাকা।